আমি জানি ভিডিওটা কেউ দেখবে না, তাই আমার মনের কথা একটুখানি শেয়ার করছি। কাউকে তো বলার নেই, কাউকে বলতেও পারছি না, যেটা কোনো দিন আমার মাকে বলতে পারিনি। কারণ বলতে পারিনি এই কারণের জন্যই যে আমি কখনো বুঝতেই পারিনি। আমায় ক্ষমা করে দিও মা, তোমার কষ্টের প্রতিদান আমি দিতে পারলাম না। আমি দিতে পারলাম না তোমার কষ্টের প্রতিদান। আজ আমি আমার নিজের সংসারে পড়ে আমি বুঝতে পারছি যে একটা সন্তানকে পড়ানোর কতটা ভারী, কত পয়সা খরচা করতে হয় একটা সন্তানের পেছনে, তাকে পড়াশোনা করে দাঁড় করানোর জন্য। আজ থেকে 25 বছর পর্যন্ত তুমি একই লাগাতারভাবে আমাকে আগলে রেখে পড়াশুনো শেখানোর থেকে শুরু করে, কম্পিউটার শেখানো থেকে শুরু করে, বিউটিশিয়ান শেখানো থেকে শুরু করে, টেলারিং শেখানোর থেকে শুরু করে সব কিছু শিখিয়েছো মা। কিন্তু তার প্রতিদান আমি দিতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। আমি শত চেষ্টা করেও আমি পারি না যে তোমার পাশে দাঁড়াবো। আমি তোমার পাশে যে দাঁড়াবো শত চেষ্টা করেও আমি পারি না মা। আজ খুব কেঁদেছি আমি দুপুরবেলা। কিছু একটা রিজন ছিল তার জন্য। কম কষ্ট করেনি, এখনও কষ্ট করে যাচ্ছে। মা হয়তো এমন, আমি আমার মাকে দেখি সবার কাছে, সবার বাড়িতে বাবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেয় হয়, কিন্তু আমার বাড়িতে আমার মাই মেন। আমাদের পড়াশোনা থেকে শেখানো থেকে শুরু করে যে কোনো হাতের কাজ বলো, যা কিছু শেখানো বলো, সমস্ত কিছু আমার মা খুব কষ্ট করে মানুষ করছে। কখনো তার মর্ম বুঝিনি, এখন গিয়ে বুঝতে পারি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তখন বুঝিনি বলে এই মূল্যটা দিইনি। মায়ের কষ্টের প্রতিদান আমি দিতে পারিনি, এখনও চেষ্টা করেও দিতে পারছি না। আমার আজও মনে আছে, 8 থাকাকালীন আমার বাবা বলেছিল মেয়েকে বিয়ে দিয়ে দাও, পড়াতে হবে না। কিন্তু আমার মা জেদ করে আমাকে কিন্তু কলেজ পর্যন্ত পড়িয়েছে, জেদ করে। আমি 12 পর্যন্ত পড়ে মাকে বলেছিলাম, মা আমি পড়বো না, পড়াশোনা করবো না, ছেড়ে দেবো। মা বলল, কেন, 12 পাস করছিস, কলেজে ভর্তি হ, আরও পড়াশুনো কর। মার জন্যই আমি পড়ছি। প্লাস এক নয়, দুইবার কম্পিউটার শিখিয়েছে, কম পয়সা খরচা করেনি আমার পেছনে। প্লাস বিউটিশিয়ান শেখানো, প্লাস টেলারিং শেখানো। তোমরা তো সকলেই জানো যে স্টুডেন্ট লাইফের কত খরচার লাইফ একটা স্টুডেন্ট লাইফটা। পড়াশুনো থেকে শুরু করে, বইপত্র থেকে শুরু করে, স্কুলে গেলে পরে টিফিন থেকে শুরু করে সব কিছুতেই। সত্যি কথা বলতে কি, আমার মায়ের উপরে পুরো সংসারটা ছিল, কিন্তু কখনো যেন আমাদেরকে সেই অভাব কষ্ট বুঝতে দেয়নি, কখনো বুঝতে দেয়নি। তাই হয়তো বা কখনো আমি মর্যাদা দিতেও পারিনি। কখনো আমাদের মাথায় আসেনি যে এত কষ্ট করে পড়াচ্ছে, তার মূল্য দিতে হবে। সেই কষ্টটা যে বুঝতে দেয়নি, সেই কারণের জন্য সেটা দিয়ে উঠতে পারিনি। কিন্তু এখন গিয়ে ভাবি, আজকে এমনও কিছু একটা ঘটনা ঘটছে আমার জীবনে, এখন গিয়ে ভাবি যে আমার মা আমাকে কত কষ্ট করে পড়াইছে বলো তো, কিন্তু আমি তার প্রতিদিন এক ফোঁটাও দিতে পারলাম না। আজকে আমি যা কাঁদছি না, সেই কাঁদছি ভেবে নিয়ে যে বেটা ছেলে নয়, একটা মেয়ে ছেলে এত কষ্ট করে আমাকে পড়ালো, কিন্তু তার প্রতিদান আমি কি দিতে পারলাম? =0। জানো তো, আমি চেষ্টা করি, ভীষণ চেষ্টা করি যে আমি নিজে কিছু করি যাতে আমি নিজে পায়ে দাঁড়াতে পারলে আমার মা বাবাকে একটু সহায়তা করতে পারবো। আর একটা জিনিস তো ভুলেই গেলাম, আমাকে শুধু পড়াশোনা করায়নি, কখনোর জন্য মুখ দিয়ে বলেনি যে তুই পড়াশোনা করিস না ভালো, তোকে আমি ছাড়িয়ে দিব। কখনোর জন্য কিন্তু বলেনি, বরঞ্চ আমাকে উৎসাহিত করছে যে মা এই ক্লাসটা পড়,
এই ক্লাসটা পাশ করলে পারে আমি তোকে এই জিনিসটা দেবো, ওই ক্লাসটা পাশ করলে তোকে আমি এই জিনিসটা দিব। সত্যি সত্যি তা দিছেও, কিন্তু তার মর্ম আমি দিতে পারলাম না গো, দিতে পারলাম না। প্লাস আমার গান শেখা ছোটোবেলার থেকে এত শখ ছিল, গান শিখবো। লাস্টে গিয়ে মা আমাকে হারমোনিয়াম কিনে দিল, প্লাস আমাকে গানেও ভর্তি করলো। 1 বছর চালিয়েছে আমার মা আমাকে গানেতেও, 1 বছর, কিন্তু তার প্রতিদিন আমি দিতে পারলাম না। কত পয়সা নষ্ট করছি আমি আমার মায়ের। কোনো দিন বলেনি মা যে আমার পয়সা তো সব জলে গেল, কোনো দিন বলেনি। টিক 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 কোনো দিন বলেনি। বরঞ্চ আমার ভাই বলতো ইদানিংয়ে, তুমি পড়াশোনা শিখিয়ে করলে কি? সত্যি তো, কি করলো পড়াশোনা শিখিয়ে? সেই তো ডেগমাস্টারই করতে হচ্ছে। আমাদের ঘরের মতন মেয়েদেরকে না যদি পড়াশোনা শেখায়, প্রত্যেকটা মেয়েদেরকে আমি একটা কথাই বলতে চাই, বাবা তো বাবা, মা এত কষ্ট করে যে তোমাদেরকে সহায়তা করে পড়াশোনা শিখতে, না একটুখানি তাদের নজরাদি করো, তাদের কথা মেনে চলো। আমি আমার এই বয়সে গিয়ে আমি বুঝতে পারছি যে আমি কত বড় একটা ভুল করছি। অন্যায় করছি, সে অন্যায়টাকে ধরে দেওয়ার লোক ছিল না, কোনো লোকই ছিল না অন্যায় ধরে দেওয়ার মতো। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, কিন্তু আমি চেয়েও তাকে প্রতিদান দিতে পারি না। হিস্ট্রি বলতে গেলে পারে জমিদার থেকে ভিখারি, কিন্তু কখনো তার মর্ম বুঝিনি তার মর্ম। এখন গিয়ে আমি বুঝতে পারি মা, আমি কত বড় অন্যায় করছি। তুমি আমাকে এত দূর পড়াশোনা শিখেছো, আমাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হতো। আজ দেখো আমি চেয়েও আমি আমার সন্তানদের জন্য কিছু করতে পারি না, কারণ মূল্যটা আমি দিইনি সেই সময়, পড়াশোনার মূল্যটা। আজ মাকে বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না। মাকে বলতে ইচ্ছা করে, মা তুমি আমার পিছনে বেকারি পয়সা নষ্ট করছো, এত পয়সা আমার পিছনে বেকারি নষ্ট করছো, কিন্তু বলতে পারি না। সত্যি আমি মায়ের সমস্ত পয়সাই নষ্ট করছি। কি লাভ হলো আমার বলো তো? কম্পিউটার 2-2বার শিখলাম, পার্লারিং 2-2বার শিখলাম, টেলারিং 2-2বার শিখলাম, কোনো লাভ হলো না। শেষ ফিনিশিং ঘরেই বসে আছি। বলে না, যতক্ষণ না মানুষ আঘাত পায় ততক্ষণ তার মর্ম বোঝে না। আজ গিয়ে আমি বুঝতে পারলাম যে মায়ের আমি কত পয়সা ধ্বংস করছি। ধ্বংস করাই তো বলে, মা বাবার দায়িত্ব যদিও সন্তানদের লেখাপড়া করানোর, সন্তানদেরও দায়িত্ব যদি মা বাবা কষ্ট করে পড়াশোনা করায়, যদি সেরকম সামর্থ্য না থাকে ওদের যে বয়সকালে তাদের পাশে দাঁড়ানোর, সন্তানদের দরকার। কিন্তু আমি পারলাম না। আমার খুব কষ্ট হয় গো, খুব কষ্ট হয়, কাউকে বলতে পারি না। আমার খুব কষ্ট হয়, আমি আমার মায়ের পাশে দাঁড়াতে পারি না। অনেক চেষ্টা করি কিছু করার, যেটা করলে পারে আমার সন্তানদের পাশে দাঁড়াতে পারবো, প্লাস আমার মা বাবার পাশে দাঁড়াতে পারবো। আজ থেকে প্রায় 30 বছর ধরে একই রকমভাবে মা কষ্ট করে যাচ্ছে, সেই কষ্ট আমি বুঝাতে পারবো। পারি না গো, পারছি না, শত চেষ্টা করেও পারছি না। যাই করতে যাই তাতেই অসফলতা পাই, সফলতা আমার জীবনের নেই বলতে চলে। মাকে যে বলবো সেই সাহসটুকুনও নেই। মাকে যদি এইভাবে কথাগুলো বলি তাহলে হয়তো মা
কাঁদবে, আবার সান্ত্বনাও দিবে, কিন্তু তবুও মাকে বলতে পারছি না। কাকে বলবো, বলে হালকা হওয়ার মতন মানুষ নেই। তাই আমি সোশ্যাল মিডিয়াটা বেছে নিলাম। জানি যে এত বড় ভিডিও কেউ দেখবেও না, প্লাস হচ্ছে আমি কোনো সেলিব্রিটি নয় যে আমার ভিডিও কেউ দেখবে, কথাগুলো শুনবে। তাই এই জায়গাটাই বেছে নিলাম যে আমি এই ভিডিওটা করে এর মধ্যে ছেড়ে আমার নিজের মনকে হালকা করতে পারি। আই এম সরি মা, আমাকে ক্ষমা করে দিও। তোমার পাশে দাঁড়ানোর মতন সামর্থ্য আমার নাই, আমি চেয়েও পারি না তোমার পাশে দাঁড়াতে। মা, আমাকে ক্ষমা করে দিও। তোমরা হয়তো ভাববে আমার ভিডিও করার এরকম মানেটা কি, কারণটা কি? একটাই কারণ, আমার মনের কথা আমি শেয়ার করলাম, কিন্তু আমার মুখ দেখাতে চাই না।